ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين. وقال النبي صلى الله عليه وسلم: خالف اليهود والنصارى، من اتبع منكم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দুনিয়ার হাজারো ফিতনা থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ পাকের পছন্দের জায়গা পর্যন্ত এনেছেন, আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করলাম যে সূরা, এই সূরাটার নাম একাধিক, কিন্তু আপনি কোরআনের যেই কোনো নুসখাই খোলেন সব জায়গায় লেখা আছে সূরাতুল হাশর। রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিনদের নেতা, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সূরার নাম সূরাতু বনিন নাযির। তিনি বলেন এটাকে তোমরা সূরা হাশর কেও না, এই সূরার নাম হলো সূরাতু বনিন নাযির, কারণ এই সূরার ভিতরে বনু নাযিরদের কর্মকাণ্ডের উপরে যে কাজগুলো হয়েছে সেটা হলো আল্লাহর ওয়ার্ডারে নবীজি তাদেরকে আগুন দিয়া জ্বালাইছে। কার অর্ডারে কে জ্বালাইছে? আল্লাহ অর্ডার দিছে, নবীজি আগুন দিছে। আগুন স্থায়ী করছে কে? আসলে আগুন এটা কি? আপনি যদি কোরআন দেখেন তাহলে আপনি দেখবেন আগুন এটা মুসলমান। কই সুবহানাল্লাহ? কই আগুন কাফের না, আগুন কি? মুসলমান। এই কারণে জাহান্নামে কোনো মুসলমানকে আগুন জ্বালাতে পারবে না। দুনিয়ায় যদি এমন একটা আগুন লাগে, আগুন যদি বুঝে যে আমি মুসলমান হইয়া কাফের জ্বালাবো, তাহলে এই আগুন নিবাইতে দুনিয়ার শক্তি পারবে না। এটা আজকে আমার ওয়াজ। দৌড়ে টেলিফোন নিয়ে যাবো কিতাম কোরআনের ভিতরে কি আছে আগে হেটা শুনেন কি।
কিয়ামত পর্যন্ত যত সমস্যার যত সমাধান সব কোরআনে আর হাদিস আছে না নাই? শুধু অভাবটা হলো আমরা বাইরে করতে জানি না, একটু কি অভাব। তাহলে আমি দাবি করেছিলাম আগুন এটা কি ইহুদি না মুসলমান? সাক্ষী وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ কয় আকাশে জমিনে শুধু তোরা গাদ্দাররা ছাড়া যা সৃষ্টি আমার আছে সব মুসলমান। কবে নাম করে গাদ্দার কইছে, হুজুর এই কথাটা কি কইল? ওখান কইবেন না, এটা জুমার পরে কইবেন। দেখেন গাদ্দার যে কইছে আল্লাহ হেডও দেখাই দিই, এটা যা আমি কই নাই, কথাটা কার? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কই বেড়া তোরা গাদ্দার, তোরা ইনসানরা গাদ্দার। এবার আপনি বলেন ইনসান অর্থ কি, বানর না মানুষ? তার মানে দুনিয়ার জগতে তোরা মানুষের মধ্যেই শুধু দলে উপদলে বিভক্ত। একদল মুসলমান, একদল ইহুদি, আর একদল খ্রিস্টান, আর একদল হিন্দু, আর একদল বৌদ্ধ। তোরা মানুষ ছাড়া যত সৃষ্টি আমি দুনিয়ায় বানাইছি মুসলমান ছাড়া কেউ নাই। ওয়ালাহু আসলামা, আসলামা শব্দটা আসলামা ইউসলিমু ইসলামান, মুসলমান সুদান অগরদান নিহাদান। আল্লাহ দেইকা কয় আল্লাহ তাআলা আমি আল্লাহ আমার কাছে সারেন্ডার করে ইসলাম গ্রহণ করে মান ফিস সামাওয়াত, ওই আকাশে যত আছে সব, ওয়া মান ফিল আরদ, ওই জমিনে আছে যত সব, তাওআন ওয়া কারহা, আমি আল্লাহ তাআলা ওদেরকে প্রেসার ক্রিয়েট করে সৃষ্টি করেছি। অগো জাগরে খাড়া করে রাখছে, অগো হওয়ার সুযোগ নাই। গাছেরা জীবনে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়ায়া থাকে। কতক্ষণ না কেন? সূর্য কোনোদিন বিরতি নেবে না, কোনোদিন অবসর নেবে না, কোনোদিন উদিত হওয়া থেকে সে ভিন্ন কোনো অলসতা করার সুযোগ নাই। طوعا وكرها وإليه يرجعون। ওরা সবাই দুনিয়া ধ্বংসের পরে আল্লাহর দিকে চলে যাবে। আমরা মনে হয় যাব না? আমরা তো যাব। এই জন্যই তো আমরা মানুষ মারা গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু মুসলমান মারা গেলে বলি, কথা কন না কেন? হিন্দু মারা গেলে কিন্তু দোয়া এটা নয়, ইহুদি মারা গেলে দোয়া কিন্তু এটা নয়, খ্রিস্টান মারা গেলে দোয়া কিন্তু এটা নয়, বৌদ্ধ মারা গেলে দোয়া কিন্তু এটা নয়। শুধুই মাত্র মুসলমান মারা গেলে এই দোয়া। আল্লাহ কয় মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে প্রত্যেকের জন্য হলো ওয়া ইলাইহি ইরজাউন। শুধু মুসলমানের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কি বুঝালেন? আল্লাহ বুঝালেন সৃষ্টি যত আছে তোমরা ছাড়া সব মুসলমান, এই কারণে ওদের সবার জন্যই ওয়া ইলাইহি ইরজাউন। সুবহানাল্লাহ। বিধর্মী মারা গেল দোয়া আছে, জানেন নি দোয়াটা? ফি নারি জাহান্নামা খালিদিনা, তারপরে কি না, খালি ফিহা বললে হবে না, ফিহা মুসলমানের ভিতরে আছে, আবাদা বলতে হবে। বিধর্মীর জন্যই শুধু আবাদা, মুসলমানের জন্য কখনো আবাদা নয়। কিন্তু মুসলমানের মাঝেও পার্সেন্টেজ হারে অনেকে আছে জাহান্নামে যাবে, তারা ফিহা পর্যন্ত।
কেউ আছে দীর্ঘ মেয়াদি জাহান্নাম, কেউ আছে স্বল্প মেয়াদি জাহান্নাম, কিন্তু কাফের যারা হবে তারা হলো আবাদি জাহান্নাম, ওরা হলো চিরস্থায়ী জাহান্নামী। বুঝাতে চাইলাম আগুন মুসলমান না বেদিন, কথা কন। এই আগুনে আল্লাহর ওয়ার্ডারে নবিয়ে এই আগুনের দিয়েছিল বনু নজিরের ইয়াহুদীদের উপরে। কাদের উপরে? ইয়াহুদীদের উপরে আল্লাহর পয়গম্বর আগুন জ্বালাইছিল, ওদের সব পুড়ে দিছিল। তখন ওরা কইরা বলে মানবতার নবী, কইরা মানবতার নবী, এটা দিয়ে আম করে আগুন দেয়। আল্লাহ তাআলা আয়াত পাঠায়, কয় মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ, ফাবিইযনি রাসূলিল্লাহ নয়। কথা কি বুঝতেছেন? বনু নাজিরের উপরে খেজুর গাছের বাগান করত না আর আগুন, এই কাজটা নবীর অর্ডার নয়, অর্ডার কার? বাস্তবে দেখা যায় নবী অর্ডার দিছে, আসলে অর্ডার দেখার। কিন্তু আসল কথা হলো আগুন জ্বালানোর পরে আমরা তো চিন্তা করি আগুন নির্বাপক মেশিন তো আছে, নিভাইয়া দেই। ওই আগুন নিবাইন না যত চেষ্টা করছে, আল্লাহ কয় জ্বলবে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় জ্বলবে। আবার ওই জায়গার কিছু লোক আছে যারা তখন কাফের ছিল, ওরাও কয় জ্বলবে। মুসলমানরা জ্বালাইছে, নবী কইছে জ্বালাও, আসলে কইছে কি? কারণ নবী তো, আল্লাহ তো নবীর কাছে বলছে, নবী তো সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবায়ে কেরাম জ্বালাইছে, এখন তো আগুন তো নিবে না, এখন তো আগুন নিবে না। ওরা তো ছিল ইয়াহুদি, তার কারণ ছিল ওই ইয়াহুদি গুলো মুসলমানের বিরুদ্ধে এমন চক্রান্ত করত, কিভাবে মুসলমান গুলোকে দুনিয়া থেকে বিদায় করা যায়। যেমনি করে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের বিবেদিনরা, যেটাকে পাপের শহর বলা হয়, ওরা সিদ্ধান্ত নিয়েছে কেমনি ওই যে ফিলিস্তিনের গাজার মানুষগুলোকে দরজা লাগাইয়া আগুন জ্বালাইয়া ওদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহকে দে, আপনারা বলেন আল্লাহ ছাড় দেয়? ওটা একটু পরে আল্লাহ ছাড় দেয়। কোরআন দেখেন, ইয়ামুদ্দুহুম ফি তাওয়ায়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কয় আল্লাহ তো ওগরে ছাড় দেয়, আল্লাহ তো ওগরে ছাড় দেয়। বনু নজিরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছিলেন, কিন্তু যখন দেখা গেল বনু নজির পয়গম্বরের বিরুদ্ধে গালি গালাজ করা, বেয়াদবি করা সীমা ছাড়া যাইতেছে, আল্লাহ কই দিলে রাখতাম না, আমি এই জমিনটা পবিত্র করব, তবে পানি দিয়া নয়। সব জিনিস পানি দিয়া পরিষ্কার করলে পরিষ্কার হয় না, কিছু জিনিস আগুন দ্বারা জ্বালায়া পরিষ্কার করতে হয়। যেমন স্বর্ণ যদি অপরিষ্কার হয়, এটা পানির সাবান দ্বারা সার্ফ এক্সেলে ধুয়ে রাখলে পরিষ্কার হবে না, যতক্ষণ না পর্যন্ত আগুনে না জ্বালাবেন ততক্ষণ এটা পরিষ্কার হবে না। ঠিক তেমনি করে কুফরি যখন ছেয়ে যায়, মুসলমানের উপরে যখন তারা তাদের সব রকমের শক্তি প্রয়োগ করতে থাকে, আল্লাহ তখন সিদ্ধান্ত নেয় এই জমিনকে আমি আগুন দ্বারা জ্বালাইয়া দেব। আমি একটা মেসেজ লস অ্যাঞ্জেলেসে পাঠাবো, একটা মেসেজ। সেই মেসেজটা হলো নবীজির একজন সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগুন যখন জ্বলতেছিল, তখন নেতাদের সামনে দাঁড়ায়া হাসান ইবনে সাবিত বলেছিলেন, ওয়াহানা ওয়াহানা আলা সারাতে বানি লুওয়াইন হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু। এই নেতারা তোমরা এখন কোথায়? ওই টাকাওয়ালারা তোমরা এখন কোথায়? ঠিক এই মেসেজটাও লস অ্যাঞ্জেলেসে দেব। কয়েজার সবচেয়ে ওই লস অ্যাঞ্জেলেসে বাড়ি বানানোর যে কোনো টাকাওয়ালার পক্ষে সম্ভব না।
এটা এমন একটা নগরী যে জায়গায় পাপ করতেও টাকা লাগে, গরিব ওইখানে পাপ করতে পারে না। ওই জায়গায় পাপ করতেও পয়সাওয়ালা লাগে। ওটা পাপের নগরী, আমেরিকার সবচেয়ে উন্নত নগরী। ওই নগরীর মধ্যে আল্লাহ তাআলা যে নেতারা ওইখানে বাড়ি করেছে, হাসসান ইবনে সাবিত যেন ১৫০০ বছর আগে বলছে, ওয়াহানা আলা সারাতে বনি লুওয়াইন হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু। নেতাদেরকে ডাইকা বলতেছে, ও বনি লুয়াই, বনি লুয়াইয়ের নেতা, দেখরে কত সহজে হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু, আগুন কত সহজে তোদেরকে গ্রাস করে নিছে, দেখি তোরা কি করস। পাশে আসলে একজন কাফের, কাফের যখন আর পারলো না, আগুন যখন নিববে না, কাফের দাঁড়ায় কয়, আদামাল্লাহু যালিকা মিন সানিআইন ওয়া হাররাকা ফীহা মুস্তাফিহাস সাঈরু সাতা'লামু আইয়ানা মিনহা বিনুসহিন ওয়া তা'লামু আইয়া আরদাইনা তাজিরু। মক্কার একজন কাফির তখন দাঁড়ায় বলছিল, আগুন লাগাইছো, আগুন যা লাগাইছো আল্লাহ আগুনটারে দীর্ঘ করে দেখ। অথচ কিন্তু এই বেচারারা ওদেরকে দাওয়াত করে মক্কা থেকে আনছে নবী রাসূলুল্লাহকে সাইজ করার জন্য। আজকে তারা দাঁড়িয়ে কয়, ওরা যখন দেখছে আগুন তো নিবানো যাবে না, মুসলমানরা এই জায়গায় আগুন লাগাইছে, আগুন নিবার নয়, কারণ এই আগুনের জন্য অর্ডার করছে কে? ওয়াহানা আলা সারাতি বনি লুওয়াইন হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু। এখন মুসলমানরা বলতেছে, ও নেতারা তোমরা কই, তোমাদের উপরে আগুন জ্বলতেছে, আগুন দেখে ফেললে নিবাও, কত হেলিকপ্টার দিয়া পানি ছাড়লা, কই তোমরা আগুন তো নিবে না, কত কিছু করলা, শেষ পর্যন্ত মুসলমান গো মৌলবী কিছু আছে তো ডাকলে যায়, কথা কোন দেখা, কিছু আছে ডাকলে যায়। ওদের তখন দরকার ছিল আমার এই কবিতাটা মেসেজ করে দেওয়া, ওয়াখানা আলা সারাতে বনি লুওয়াইন হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাফিরু। আপনারা হয়তো বলে কেমন হুজুর এত হিংসুক আপনি, বুখারী থেকে হাদিস পড়ছি, আপনারা হিংসুক মনে করানো যায় কারণ আমার এত কিছু আসার যায় না, এটা বুখারী থেকে হাদিস পড়ছি। ঠিক এই কবিতাটা বুখারী আল মুজাল্লাদুস সানি বাবু গজওয়াতে বনি নাজিরের মধ্যে উল্লেখ আছে। তখন দেখেন ওই কাফির যখন দেখছে আগুন নিবানো সম্ভব না, তখন ইট খোলার মালিকের মতো করছে। ইট খোলার মালিকে যখন দেখছে কর্মচারীর বেশিরভাগ পড়ে গেছে, এখন ধাক্কা দিয়ে ফালাই দে, 2 কোটি টাকা দিয়ে দিব। এখন তো আর 2 কোটি টাকা দেওয়া লাগে না, কয় 2 লাখ টাকা দিয়ে দিব, কারণ এটার চিকিৎসা করতে যা টাকা লাগবে এটারে মাইরা ফেলাইলে সামান্য কিছু দিয়ে দিলেই বেঁচে যাব। কথা কন না কেন? এটা মুসলমানের মানবতা নয়, এটা ওই যে কাফের দাঁড়ায় কইছিল, আদামাল্লাহু যালিকা মিন সানিআইন ওয়া হাররাকা ফীহা নাওয়াহিহাস সাঈরু। ওই কাফের যে দাঁড়ায় বলছিল, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ ওরে আগুন থামাইও না। কত বড় নিষ্ঠুর চিন্তা করেন। তবে এই কাফেরটা জান্নাতের ঠিকানা নিয়া নিজের নত কইরা ফাতহে মক্কার দিন পয়গম্বরের কাছে এসে কয়, সারা জীবন ভুলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কাফেরটা পরে আর কাফের ছিল না, নামটা জান্নাতে লেখাইছে, এখন কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আন। তবে যেদিন ওই জায়গা দাঁড়াইছিল মুসলমানের মোকাবেলায়, আমি কি সেদিন কমু যে মুসলমানে কইছে? আমি তো এই কথাটাই বলবো কাফেরে কইছে। কথা কন, আদামাল্লাহু যালিকা মিন সানিআইন। আল্লাহ তাআলা আপনি আগুন নিবাইয়েন না, স্থায়ী করে দেন। দেখছেন? অথচ এই বেচারারা কিন্তু অগরে মদিনায় আনার জন্য নিজেরা কষ্ট করে জায়গা করে দিছে। এই বনু নজিররা মক্কার কাফের গুলোকে কইছে,
মুহাম্মদ রে তোমরা ধরো, এখন আমরাও ধরবো। চুক্তি করছি, চুক্তির উপর থাকবো না, আমরা তোমাদের পক্ষে থাকবো, মুহাম্মাদের বিরুদ্ধে যাব। এজন্য তাকায় দেখেন না, বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে কেউ লাগলে তখন দেখবেন অন্যান্য কাফের গুলো আমরাও আছি, তুম করে অস্ত্র দিব, তুম করে সৈন্য দিব, তুম করে টাকা দিব, কথা কন। কিন্তু যখন আগুনটা লাইগা যায় তখন কিন্তু ওরে বাবা রে বাবা। এখন ওই যে সেই লোকটা বলছিল, আদামাল্লাহু যালিকা মিন সানিইন ওয়া হাররাকা ফি নাওয়াহিহা আস-সাঈর। হাসান ইবনে সাবিত তো কেমন দোয়া করলাম। এবার কাফেরটা কয়, আগুন যেখানে লাগছে, আগুন যদি চতুর্দিকে ছড়ায়, মক্কা তো অনেক দূর, তোরাই তো কাছে, কথা বুঝতেছেন? যখন ভুল কইছি, যখন বনু নজিরের লোকেরা বলতেছে, কিরে ভাই, তোমাদেরকে আমরা এখানে আনলাম মুসলমানদের বিরুদ্ধে করার জন্য, তোমরা দেখি আমাদের বিরুদ্ধে দোয়া করতেছো, কি ব্যাপার? তোমরা যে বদদোয়া করলা, কয়ারে কি বদদোয়া করছি? তোমরা আগুন তো লাগছি, আগুনটা বাড়ুক, বাড়তে বাড়তে পুরো মদিনা জ্বললে মুহাম্মদও জ্বলে যাইব। আপনি নাউজুবিল্লাহ কইলেও জ্বলবো না, না কইলেও জ্বলবো না, কিন্তু কর আপনার ইমানের ব্যাপার। আবার কোন দেখি নাউজুবিল্লাহ। কয়াদাম আল্লাহু যালিকা মিন সানিইন। কাফের বলতেছে, আগুন থামাইও না, আগুন থামাইও না। আসলে কিন্তু আগুন থামাইও না আল্লাহরে কইতেছে। একটা আপনার প্রশ্ন করবেন, তাহলে কাফেররা আল্লাহরে কি মানে? হ্যাঁ, কাফেররা তো আল্লাহরে মানে। বর্তমানে আমরা এমন মুসলমান আছি, আমাদের আল্লাহ মানা কিন্তু ওই কাফেরের থেকে বেশি না। বুঝেন নাই? এই জন্য ঠিক সবাই কর নাই। ওই কাফেররা আল্লাহরে জোরটুক মানতো, আমরা কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ এমন আছে যারা ওই কাফেরদের চাইতে বেশি মানে না। ওই কাফেররা আল্লাহরে কেমন মানতো? ওরা মানতো আল্লাহ ঠিকই একজন আছে, তবে আল্লাহ ছাড়াও ইল্লাও আছে। আমাদের ভিতরে এমন মানুষ আছে না নাই? এই কারণে তারা মূর্তির পূজাতে গিয়া কয়, এই মূর্তির কারণে এই ফসল বালা হয়েছে। এরা কিন্তু ওই কাফেরদের চাইতে 1 ইঞ্চিও কম না, কথা কন। এই কারণে ওই কাফেরে বলতেছে, আদাম আল্লাহ। তাকায় দেখেন, আল্লাহ শব্দ আছে না নাই? আল্লাহ কইতেছে, আল্লাহ আমি আশা করছি তুমি আগুন নিভাইবা না। এবার বনু নজির থেকে অনেকে বলতেছে, ব্যাপারটা কি? আমরা ওদেরকে মক্কা থেকে আনলাম মুহাম্মাদের বিরুদ্ধে, আজ মুহাম্মাদের আগুন লাগাইছে, তারা আগুনের পক্ষে কেন চলে গেল? এখন বলতেছে, বুঝুস না রে, সাতালামু আইয়ানা মিনহা বিনুজহিন ওয়া তা'লামু আইয়া আরদাইনা তাজিরু। কয় আগুন যদি বন্ধ হয় তোরা তো জ্বললেই গেছত, আগুন যদি থাইকা যায় তোরা তো জ্বলেই গেছত। আগুন বন্ধ হইলে তো মুহাম্মদ পর্যন্ত আগুন গেল না, আগুন থাকলে তো মুহাম্মদ পর্যন্ত আগুন যাবে, মুসলমানরাও জ্বলে যাবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আগুন কার কথা শুনে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এখন প্রশ্ন হলো, আমরাও বর্তমানে এমন একটা সিচুয়েশনে আছি, আসেনি? লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলছে, এই আগুন বর্তমানে স্থায়ী করতেছে কে? আমরা? বরঞ্চ না, ওই মদিনার মুসলমানরা মক্কা থাকা অবস্থায় তাদের চোখের পানি আল্লাহর দরবারে দেওয়ার পরে ওই চোখের পানি কিন্তু নগদে কবুল হয়, কিন্তু ফল আসতে দেরি লাগে। কথা কন না কেন? বীজ লাগাইলেই তো ফল ধরে না, এটা তো দুনিয়া। জান্নাতেই না বীজ ও লাগে না, কুল কুলে হইয়া যায়। কথা ঠিক তো? দুনিয়া সিস্টেমে হয়। ওরা যখন মক্কায় ছিল, ওদের নির্যাতন, ওদের নিপীড়নে
বনু কুরাইজা, বনু নজির, ইহুদি আর খ্রিস্টানরা। আমি কদিন আগে বলেছিলাম নবীজি যখন আসে তখন শুধু কাফের ছিল, ইহুদি আর খ্রিস্টানরা অপেক্ষায় ছিল নবীর পক্ষ নেওয়ার। কিন্তু যখন দেখলো তাদের বংশে আসে নাই, তখনই তারা কিন্তু মুশরিক না হইয়া কাফের হয়ে গেল। ফালাম্মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ওরা যখন চিনতে পারলো তারা কাফের হয়ে গেল। মুসলমানদের চোখের পানি মক্কায়, এই চোখের পানি মক্কায় বীজ ছিল, 13 বছর লাগছে গাছ হইতে মদিনায় এসে ফল ধরছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি করে ফিলিস্তিনের উপরে এই ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তটা বহু বছর পর্যন্ত বীজ চারা গাছ, তারপরে ফল ধরছে 2025 সালে। 2025 সালে ফল ধরছে। এটার এখন থামানো যাবে না যদি কে না থামায়। তবে এখন আমাদের করণীয় কি? আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। বসরুনের বহুবচনা বসর, কি বসিরের বহুবচনা বসর, বসিরতুনের বহুবচনা বসর। 3 শব্দ থেকে আবসর শব্দটা বহুবচন, তার মানে চোখ ওয়ালারা, এবং যাদের দিলে চোখ আছে ওরাও, তার মানে যারা অনুধাবন করার যোগ্যতা আছে তারাও। তোমরা প্রত্যেকেই এমন একটা আল্লাহর গজব থেকে তোমরা আনন্দ না করে শিক্ষা নাও। তাকালে দেখবা ওদের চরিত্র তোমাদের ভেতরে ভিতরে অনেকগুলি আছে। কথা বলে মনে করেন ওদের ওই জায়গায় যে জিনিসগুলো ছিল, ওরা বিবাহেতে বিশ্বাসী ছিল না, বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা প্রিয় ছিল। আল্লাহ কয় আমি ছাইড়া রাখছি ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কয় আমি ছাইড়া রাখছি, দর্শি অনেক বছর পরে। এবার তোমরা কিন্তু শিক্ষা নেওয়ারা কোন কোন গুনাহের কারণে, কোন কোন অপরাধে আগুনে গ্রেপ্তার হইছে, আমি আল্লাহ আগুন জ্বালায়া রাখছি। এমন দুশ্চরিত্র কিন্তু আমাদের সমাজেও আছে। কথা বলেন না কেন? এই জন্যই তো ওদেরকে সিমটম লাগায়া আমাদের দেশের ছাতার মধ্যে রেইনবো কালার, অর্থাৎ 7 কালারের ছাতা পাওয়া যায়। এটাই সাক্ষী দিয়ে আমরা ওদের সঙ্গে একাত্মতা পোষণ করলাম যারা বিবাহ বহির্ভূত কিছু চায়। নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহ কোন কোন কারণে জ্বালাইছি। বনু নজিরে আমি তো আগুন দিছি, লস এঞ্জেলেসে কে আগুন দিছে? বনু নজির আগুন দেওয়ার কথাটা কোরআনে আছে, আর এটা তো কোরআন তো এখন আর নাজিল হয় না, কিয়ামত পর্যন্ত এই কোরআনটাই আমাদেরকে মিলায়া বুঝতে হবে। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমা أو تركتموها قائمة على أصولها فبإذن الله। আল্লাহ কা উদ্দেশ্য কি? ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। শব্দের দিকে তাকান, আল্লাহ বলতে পারতেন ওয়ালিয়ুখজিয়াল মুশরিকিন, মুশরিকিন বলেন নাই। আল্লাহ বলতে পারতেন ওয়ালিয়ুখজিয়াল কাফিরিন, আল্লাহ কাফিরিন বলেন নাই। কাফিরিন বললে আমরা কইতাম বুঝছি আমরা নাই, আমাগো মধ্যে আগুন ধরবে না। যদি মুশরিকিন বলতো তাহলে আমরা কম হিন্দু এলাকায় ধরবে, আমাগো এলাকায় ধরবে না। কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলছেন ফাসিকিন। ফাসিকিন শব্দের অর্থ হলো ওই মুসলমানকেও ফাসিক বলে যারা গুনাহকে গুনাহ মনে করে না। ওরে ফাসিক বলে যারা গুনাহকে গুনাহ মনে করে না। কোন মানুষ যদি গুনারে গুনাহ মনে না করি, ওই মানুষ কোনোদিন মুসলমান থাকতে পারে না।
ওই মানুষটা হয় মুশরিক হয়ে যায়, নতুবা কাফের হয়ে যায়। কথা বল না কেন? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে কাফিরিন বলেন নাই, এই জন্য আল্লাহ কোরআনে মুশরিকিন বলেন নাই। আল্লাহ কয় আমি অপমান করার জন্য ফাসিকিনদেরকে সাজা দিয়ে থাকি। ওয়ালিয়ুহজিয়াল ফাসিকিন, আল্লাহ তাআলা যেন ওদেরকে অপমান করতে পারেন। আরে মওত তো সবারই হবে। এই আগুনটা যদি আমাদের মুসলমানদের ভেতরে আবাদত অবস্থায় লাগে অথবা যদি গুনাহের অবস্থায় না লাগে, আল্লাহর রাসূল বলতেছে হারিকুন শাহীদুন। সুবহানাল্লাহ কই? হারিকুন শাহীদুন। মুসলমানের ঘরে আগুন লাগছে, মরে গেছে, নবীজি কয় এটা তো শহীদ হয়ে গেছে। গারিকুন শাহীদুন। আরো 5 মিনিট আছে, আমার তো বাস শেষ। কি বস্তু শেষ আর কি 5 মিনিট আরো কি করতাম? আচ্ছা কইতিব না আর কি কই। যেমনি করে কোনো একজন মানুষ যদি সুন্নতে চলার পথে, সুন্নত চলা অবস্থায় যদি কোন একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়, সে শহীদ। আর একজন গান শুনতে শুনতে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, শহীদ। একজনে হুন্ডা চালাইতেছে রাস্তায়, তার কানে হেডফোন বাজতেছে, গান বাজতেছে, বাসে ধাক্কা দিয়ে তারে মেচাকার করে দিছে, শহীদ। এত সোজা। আর একজনে হুন্ডা চালাইতেছে, বাসে ধাক্কা দিয়ে মারছে, গুনাহের কোন পরিবেশ সে যুক্ত ছিল না। রাসূল বলেন ওয়াসাহিবুল হাদামি ফাহুয়া শাহীদ। এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি রাসূল ঘোষণা করলাম সে শহীদ। এজন্য আমি রাত্রে সফর করি না, যেখানে ওয়াজে যাই। আমার এই বছরে যা মুসল্লি গো ওয়াজ, আল্লাহু আকবার, পাগল হয়ে গেছি। বনশ্রীর মুসল্লিয়ানে কেরামের বাড়ি ঘুরতে ঘুরতে, বিশ্বাস করেন এই যে কালেকশনগুলো আমরা এখানে করি না, মসজিদে আমরা যে দেই, যদি আমি এখন ওনাগো বাড়ির বিবরণ দিই, এক একজন রাজা বাদশার মতো বাড়ি, পাগল হয়ে গেছে আমি গিয়া। সুবহানাল্লাহ। নবাবগঞ্জে গেছি, নাম কইতাম না, কি বাড়ি বানায় রাখছে, দুনিয়ার জান্নাত। আল্লাহ তাআলা এত সুন্দর করে বাড়ি বানাইছি, সুবহানাল্লাহ। আরো আছে বহুত জায়গা, সব তো মনে নেই। অনেকটা নাম যদি কই তাহলে আমাকে সভাপতি সভা সিঙ্গেল লেভেল কইলাম না, উনি জান আমি যেন হেওয়াজ দিয়েছিলাম। সেই জন্য সকলের এই বাড়ি ঘর দরজা যেখানে যাই, কথা বলতেছিলাম আমি মাহফিল গেলে রাত্রে ফিরি না। আমি যদি 1/3 ভিতরে আমার ওয়াজ শেষ না হয়, আমি রাতে ফিরি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নির্দিষ্ট সময়ের পরে রাত্রে চলতে না করছে। ওই অবস্থাতে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, শহীদ হবে? ও তো সুন্নতে খেলাফ রাস্তায় ছিল, খেলাফে সুন্নত রাস্তায় ছিল। এজন্য কোন একটা ইবাদত আল্লাহ পাকের কাছে জান্নাতে কবুল হতে হলে দুটো শর্ত। কটা? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ কয় তোমাদেরকে ইবাদতের অর্ডার দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়, যদি ওর মধ্যে দুনিয়ার কোনো সাইড না থাকে, শুধুই মাত্র আমি আল্লাহর সাইড থাকে। উদাহরণ না দিলে সব সুবহানাল্লাহ মুখ দেওয়া পারিব না। গরম, খুব গরম। এখন আপনি উজু আছে, উজু করতে আবার আপনি উজুখানায় বসে গেছেন। অনেক লোকজন কইতেছে উজু করেন, আপনার না উজু আছে? উজু আছে, নতুন উজু করে নামাজ পড়লে সব তো বেশি। কারে সব বেশি? উজু আছে, আপনি আসেন, চলে আসেন। কার রাখতো বেড়া, গরম লাগে। তাহলে সবও আছে, ঠান্ডাও উদ্দেশ্য আছে। কোনটা কোন জায়গার? কোন ঠান্ডা লাগানটা কোন জায়গার? দুনিয়ার। আর সবটা কোন জায়গার? পরকালের। তাহলে ওটুকুলো ইখলাস
যেটা হলো নতুন উজুতে সওয়াব, আর যেটা হলো এটা ঠান্ডা গরম লাগে, একটু উজুটা করলে কি লাগবে? শান্তি লাগবে। এটা হলো দুনিয়ার। তাহলে এখানে 50-50। আরেক ব্যক্তি এখন এই মৌসুমে কঠিন শীত, ঈশান নামাজে মুজা জুতা যত সব খুলতেছে, কয় খোলেন কাকা উজু করবো। আপনার না উজু আছে? কয় নতুন উজু দিয়া করলে সব বেশি হইব। তো কয় আচ্ছা আচ্ছা বলুন তো দেখি, এর কাছে কি দুনিয়ার কোনো সাইড আছে? এমনি তো কনকনে শীত, আপনি তো শীত কিছুই দেখেন নাই। আমি উত্তরবঙ্গে গিয়া এবার অনেক সফর করছি উত্তরবঙ্গে। শীতের যে কন্ডিশন উত্তরবঙ্গে, পাগল হয়ে যাওয়া চক্কর। অটোমেটিক হাত থেকে মোবাইল পড়ে যায় বরফ হয়ে, অবশ হয়ে যায় অবশ। এর ভিতরেও যদি কোনো বান্দায় উজু করে তাহলে বুঝতে হবে কার জন্য করছে। এই হলো এক সাইড। আরেকটা সাইড হলো যে কোনো ইবাদত করার সময় নিজের মন গড়াও করা যায়, নবীর ফলো করেও করা যায়, নবীকে ফলো করেও করা যায়, তাকে নবীর তরিকা বলে। যদি আপনি নিজের মন গড়া করেন তাহলে কি ওই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তি নবীরে ফলো করে করছে? কোন মানুষে যদি আল্লাহর ইবাদত করতে দুটো জিনিসকে লক্ষ্য করে, একটা হলো ইখলাস আর একটা হলো নবীর তরিকা, তখন জান্নাতে যাওয়ার আগে ওই যে আমলনামা মাপার জন্য যে একটা পাল্লা আছে না, এই পাল্লাটা অনেক বড়। আপনি 60-70 বছর না, আপনি 1000 বছর বাঁচলেও এই পাল্লা আপনার এই ইবাদত দিয়ে ভরাইতে পারবেন না। নবীজি বলছে এই পাল্লাটার ভিতরে 7টা আসমান, 7টা জমিন, এবং এর ভিতরে যা আছে সব পাল্লায় দিলে একটা কোনা পড়ে থাকবে সব। এল বুঝেন পাল্লাটা কত বড়। পয়গম্বর বলেন আমার উম্মত যদি এই দুইটা জিনিসকে লক্ষ্য করে ইবাদত করে, 1 নম্বরে ইখলাস, 2 নম্বরে আমার তরিকা, তাহলে ইখলাসে আর তরিকা সহকারে আমল যেটা ডুববে, অল্প একটু সামান্য পাল্লায় জমার পরে পুরা পাল্লাটা ভরে যাবে। পয়গম্বর বলেন আখরিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস থাকলে অল্প আমলেই পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহ। ইখলাস না থাকলে আমল অনেক বেশি হতে পারে, পাল্লা কিন্তু ভরবে না। কথা কোন? এই কারণে আমি বলতেছিলাম কোন মুসলমানের ঘরে যদি আগুন লাগে, ওই যে আবু সুফিয়ান যখন কাফের ছিল তখন সে বলেছিল সাতালামু আইয়ানা মিনকা বিনুজগিন ওয়া তাআলামু আইয়া আরদাইনা তাজিরু। ও হাসান ইবনে সাবিত, তোমরা কিন্তু বনু নজিরের পাশে আগুনকে স্থায়ী হয়ে গেলে এক সময় একদিন না একদিন তোরা জ্বলবি, কিন্তু মদিনা থেকে মক্কা পর্যন্ত আগুন যাইতে সময় লাগবো। তার মানে আমাগো বাড়ি মদিনায় না, আমাগো বাড়ি মক্কায়, আগুন আম করে ফাইতো না, দিলাম দৌড়। আরে নিষ্ঠুর বেটা, তোরা তো এটা পারলি, যদি মুসলমান হইতি এই কথাটা তো বলতি না। এই আবু সুফিয়ানই যখন মুসলমান হয়ে গেছে, এই আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে, তার চরিত্র আর আগের মতো ছিল না। তো আজকে আমরা কি বুঝলাম? আমরা আজকে দুটো জিনিস বুঝলাম। একটা হলো আগুন লাগানোর জিম্মাদারি আল্লাহর, আর এই আগুন বন্ধ করার জিম্মাদারি আল্লাহর। আর এই আগুন আল্লাহ তাআলা দিয়া করেনটা কি? যখন দেখে কোনো জিনিসকে পানিতে পরিষ্কার হয় না, আগুনেতে পরিষ্কার হতে হয়। যেমন স্বর্ণকে আপনি যদি সার্ফ এক্সেল দিয়া বছরকে বছর ভিজে রাখেন, কখনো পরিষ্কার হবে না যতক্ষণ না পর্যন্ত এটাকে আগুনে না দিবেন। এজন্য যখন কোন একজন মানুষের ভিতর, কারণ স্বর্ণের অপরিষ্কার হয় ভিতরে, যখন কোন বান্দার ভিতর সম্পূর্ণ অন্ধকার অপরিষ্কার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আগুন জ্বালায় সেটাকে পরিষ্কার করেন। এই কারণে সর্বশেষ পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দ্বারা। ঠিক তো এমনি কইলে হবো না? তাহলে এখন লস অ্যাঞ্জেলেসের আগুনের থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হলো কোন দুশ্চরিত্রের কারণে তাদের উপরে আগুন জ্বলছে, এবং দুশ্চরিত্র আমাদের ভেতরেও, এগুলো দূর করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।